আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে এত দাগ কেন? আপনার কি কখনো বসন্ত হয়েছিল? রসুল মুচকি হাসি দিয়ে বললেন, আয়েশা, আমার শরীরে তো বসন্ত হয় না, এটা তো তায়েববাসীরা আমার পিঠের মধ্যে আঘাত করেছে, পাথর দ্বারা যে নিক্ষেপ করেছে সেই দাগ, আমার শরীরে বসন্ত হয় নাই। যেখানে মশা মাছি বসতে পারে না, যে শরীরের মধ্যে, পবিত্র দামি শরীরের মধ্যে বসন্ত রোগ হবে কিভাবে? সেই শরীরকে কাফেরেরা পাথর দ্বারা রক্তে রঞ্জিত করে এমন অবস্থার তৈরি করেছে, কেমন যেন চালনির মধ্যে যেমন ছিদ্র থাকে, পিঠের মধ্যে এমন হাজার হাজার ছিদ্র ছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন তায়েববাসীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে হাজির, পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, পাহাড়ের ফেরেশতা এসে প্রস্তাব দিতেছে, ওগো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আপনি যদি বলেন তাহলে আমরা দুই পাশ থেকে বড় বড় পাহাড়ের মাধ্যমে এমনভাবে তাদেরকে চাপ দিব, এই পুরা তায়েফ শহরকে একেবারে ধূলিসাৎ করে ফেলবো, ধুলার সাথে মিশিয়ে ফেলবো। আপনি শুধু একবার নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না ফেরেশতারা, তোমরা তাদেরকে আযাব গজব দিয়ে শেষ করে দিও না, কারণ এমনও তো হতে পারে তাদের মধ্য থেকে এমনও বংশ বিস্তার হবে যারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ।